ঠাকুরবাড়ি রান্না মানেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যায়। আজকে আমি আপনাদের সেই ঠাকুরবাড়ি রান্নার মধ্যে কুমড়ো চিংড়ি রেসিপি করে দেখাবো। এই কুমড়ো চিংড়ি রেসিপি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 500 গ্রাম কুমড়ো, বেশি মোটাও না এবং বেশি পাতলাও না, সেইভাবে কেটে নিয়েছি। এবং আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। রেসিপিতে কুচো চিংড়ির কথা লেখা আছে। কুচো চিংড়ি না পেয়ে আমি এমনি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন এবং হলুদ দিয়ে আমরা ম্যারিনেশন করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। লঙ্কা ভাজা হয়ে গেলে আমি 10 থেকে 15 গ্রাম রসুন দিয়ে দেব। এই রেসিপিতে রসুনের পরিমাণটা বেশি থাকবে। তারপর আমি এখানে 2 পেঁয়াজ পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ দেখুন ভালোভাবে আমাদের ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা যে কুমড়ো কেটে রেখেছিলাম, কুমড়োগুলো এরপর দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম মাঝারি রেখে ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নেব। দশ মিনিট পরে দেখুন কুমড়ো কিন্তু আমাদের 50% সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য আমি এখানে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। কুমড়ো চিংড়ি আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। নামানোর আগে তরকারির ওপর কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই কুমড়ো চিংড়ি আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।